অলমোস্ট ৬-৭ বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে। আমার যারা সম্মানিত ডিরেক্টররা যারা আমাকে যোগ্য মনে করেছে তাদের প্রতি অনেক অনেক সম্মান। আপু চয়নিকা চৌধুরীর ভিতরে একটা কথা বলছিলেন যে বুবলি এখন ডিরেক্টরস আর্টিস্ট হয়ে গেছে, যে ডিরেক্টররা তাকে যেভাবে ভাঙতে চায় সেভাবেই সে বিষয়গুলোকে উপস্থাপন করতে পারে। এই জায়গা থেকে আমরা লাস্ট আপনাকে দেয়ালের দেশেও দেখেছি একদম ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার। এই অভিজ্ঞতাটা আসলে কেমন, এই জার্নিটা কেমন? এই জার্নিটা খুব চমৎকার ভাইয়া, কারণ আমি বলবো যে এই যে আজকে আমার প্রতিকার জন্য আমি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আসলে আমার কাছে মনে হয় একজন শিল্পীর সামনে আরও ভালো কাজ করার জন্য আসলে উৎসাহ যোগায়। এই চলচ্চিত্রের যিনি পরিচালক চয়নিকা চৌধুরী ম্যাম, আমি বলবো যে একজন নারী নির্মাতা হিসেবে উনি যেভাবে আসলে ওনার সভ্যতার প্রমাণ রাখছে সেটা সত্যি প্রশংসনীয় এবং ভীষণ হার্ডওয়ার্কিং। আমরা যখন অ্যাজ এ টিম কাজ করেছি আমি দেখেছি যে টিমটা খুব গোছানো ছিল এবং আমার যিনি সহশিল্পী ছিলেন আমার মাহফুজ আহমেদ ভাইয়া, উনিও ভীষণ কোঅপারেটিভ ছিলেন। আর এই যে বললেন যে আসলে নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা বা ডিরেক্টর যে আর্টিস্ট হয়ে ওঠা, আমার কাছে মনে হয় যে আসলে একজন শিল্পী হিসেবে তো এটাই চাই যে বিভিন্নভাবে শুধু একরকমভাবে কলবাধা কোনো চরিত্র অভিনয় করতে চাই না। আমি চাই যে আপনারা সাংবাদিক ভাই বোনের এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের প্রতিও তো আমাদের বা আমার একটা রেসপন্সিবিলিটি আছে যেন আমাকে ডিফারেন্টভাবে আপনারা আবিষ্কার করতে পারেন। তো সেক্ষেত্রে আসলে চাই যে সামনের গল্পগুলোকে যেন অন্যভাবে উপস্থাপন। আপু থানায় মামলা করলেন, মানে কি কারণে যদি একটু বলতেন, মানে কাজটা কি কারণে পাল্টাপাল্টি মামলা হয়েছে? অপু বিশ্বাসও আপনার একটা একটু যদি না। আসলে যেটা হয়েছে, আপনারা যারা আমার সাংবাদিক ভাইরা আছেন বা বোনেরা আছেন, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে গত অলমোস্ট ৬-৭ বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে। হয়তো আমি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য কখনো করিনি, কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছেন, কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ, নোংরা, মিথ্যা, ভিত্তিহীনভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয়। সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না, কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন এই ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেড ছড়াচ্ছে এবং কারা এটার পেছনে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে সেটার জন্য আমি আমার স্বার্থে বা আমার সমাজের স্বার্থে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ ডায়েরি করেছি, জিডি করেছি থানাতে, এবং এটা অবশ্যই আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা এই ব্যাপারটি তাদের তদন্তের আওতায় নিয়েছে এবং তারা অবশ্যই এটার সঠিক বিচার করবেন এবং আমি চাই এটার সঠিক বিচার হোক। বিকজ শুধুমাত্র বুবলি হিসেবে বা শিল্পী হিসেবে নয়, আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই এটা সাইবার বুলিংয়ে তাদের ডিপার্টমেন্টে যখন এভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কথা বলা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, এরাই আবার এসে অধ্যুত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে, তারা আবার হয়তো ভিডিও বানাচ্ছে। সো এগুলোও রেকর্ডে থাকছে। যে আমার কাছে মনে হয় আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আমাদের ভীষণ হেল্প করেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি স্টার্টেড ওয়ার্কিং, আমি কাজ করা শুরু করেছি, কারণ আমার কাছে মনে হয় যে একজন মেয়ে হিসেবে এটা আমাদের বা সমাজে শুধু মেয়ে না ছেলেদেরকেও করা হচ্ছে। সো এই বুলিংগুলো বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের মতো এরকম কোনো দেশে হয় কিনা